ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা সুকান্ত একাডেমিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির অধীনে বিভিন্ন সুবিধাভোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি নায়ার, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম জেলার মৎস্য চাষীদের মধ্যে দপ্তরের অধীন বিভিন্ন যোজনায় সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার মৎস্য দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলার মৎস্য চাষীদের মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও অন্যান্য স্কিমের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী বললেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি মাছের চাহিদা রয়েছে রাজ্যে, তবে সেই অনুযায়ী যোগান নেই। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে 95 থেকে 97% মানুষ মাছ খান। রাজ্যে প্রতি বছর 1,17,000 মেট্রিক টন মাছের প্রয়োজন হয়। এর মধ্যে 85,000 মেট্রিক টন মাছ রাজ্যে উৎপন্ন হয়। বাকি 32,000 মেট্রিক টন মাছ বহির্রাজ্য এবং বাংলাদেশ থেকে আনতে হয়। মন্ত্রী আরও বললেন, মাছ চাষ হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। এই মাছ চাষে উৎসাহ যোগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে। তাই রাজ্যবাসীকে সকলকে মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে আছেন, যারা পরিকল্পনা বাস্তবায়িত করেন, ইভেন্ট ডাইরেক্টরকেও আমি বলেছি যে তথাকথিত যে সমস্ত স্কিম বা প্রজেক্ট চলছে সেগুলি তো চলবে, এর বাইরে আমরা আলাদা কি করতে পারি যাতে করে মাছ চাষিদের সহযোগিতা করা যায়, মাছ চাষিদের আর্থিকভাবে লাভবান করা যায়, তার জন্য কিছু না কিছু একটা পরিকল্পনা নিন। তো এই সমস্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সমালোচনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের রাজ্য তথা দেশের যারা কৃষক আছেন, কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যেহেতু তাদেরকে 6,000 টাকা প্রতি বছর কিষাণ সম্মান নিধি হিসাবে দেওয়া হয়, আমরা কেন না আমাদের ফিশারি ডিপার্টমেন্টের যারা মাছ চাষি আছেন বা ফিশ ফার্মার আছেন তাদেরকে কেন আমরা সমান অনুপাতে সুযোগ দিতে পারি না? কারণ তারাও চাষি, যারা কৃষক যারা আছেন, ধান, সবজি, অন্যান্য সিজনাল সবজি যারা করেন তাদেরকে যদি আমরা কৃষক বলি, ঠিক তেমনি আমাদের রাজ্যের যারা মাছ চাষ করেন তারাও তো কৃষক, তাদেরকেও কিছু না কিছু সুবিধা আমাদের দেওয়া উচিত। এবং 2023 সাল থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাজেটের মধ্যে আমরা রেখেছি 2023-24 অর্থ বছরের বাজেটে, এবং 24-25 অর্থ বছরে আমরা রেখেছি। এবং প্রথম বছর মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনা স্কিম নাম দিয়ে আমরা প্রায় 3,000 মৎস্য চাষিকে, রাজ্যের যারা প্রকৃত মৎস্য চাষি, প্রায় 3,000 মৎস্য চাষিকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা করে আমরা দিয়েছি প্রতি বছর। এবং এই বছর 24-25 অর্থ বছরে সেই সংখ্যাটা আমরা বৃদ্ধি করেছি এবং সারা রাজ্যে প্রায় 5,500-এরও বেশি কৃষককে আমরা মুখ্যমন্ত্রী মৎস্য সহায়তা যোজনার নামে 6,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন মৎস্য সহায়তা যোজনার অনেকের কাছেই আমরা স্যাংশন মেমো তুলে দেব এবং 2-3 দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 6,000 টাকা মৎস্য সহায়তা যোজনা নামে পৌঁছে যাবে। প্রধান সুষম খাদ্য মাছ ছাড়া, আর আমাদের তো একটা প্রবাদ আছে, বাঙালি মাছে ভাতে বড়, ঠিক না? এখন তো বাঙালি না, বাঙালি নন বাঙালি সবারই মাছের চাহিদা আছে। তো মাছ আমাদের রাজ্যের একটা প্রধান খাদ্য, কিন্তু সেই পরিমাণ মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যে না। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রতি বছর যে পরিমাণের মাছের প্রয়োজন রয়েছে, এই মুহূর্তে যেটা আমরা দেখছি হিসাব আমাদের ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, সেটা হচ্ছে প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে। কত 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে। এই 1,17,000 মেট্রিক টন মাছ যেটা আমাদের দরকার, তার মধ্যে থেকে গত 2 বছর আগে ছিল 82,000 মেট্রিক টনের উৎপাদন। গত এই কয়েকদিন যাবত আমাদের কাছে যেটা তথ্য এসেছে সেই অনুযায়ী 85,000 মেট্রিক টন মাছের উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে। কত হাজার মেট্রিক টন? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যের উৎপাদন আছে। এই যে 1,17,000 - 85, প্রায় 32,000 মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রাজ্যে কিন্তু এই মুহূর্তে আছে। এই মাছ আমরা বাইরে থেকে আনছি, ইনপুট করছি। আমরা অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনছি, পশ্চিমবঙ্গ থেকে আসছে, কখনো কখনো বাংলাদেশ থেকে আসে, যদিও বর্তমানে বাংলাদেশের সাথে একটু সমস্যা চলছে বিভিন্ন আনরেস্টের কারণে। তো মেজর কন্ট্রিবিউশন অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, মাঝে মধ্যে উড়িষ্যা থেকেও কিছু সামুদ্রিক মাছ আসে।
এই মাছের মাধ্যমে আমাদের রাজ্যে এই যোগানটা কিন্তু আমরা দিতে পারি। এখন আমি আপনাদের কাছে আবেদন রাখবো, এই যে বাইরে থেকে মাছ যেটা আমরা আনছি, প্রথম কথা হচ্ছে এই মাছ কিন্তু, আমি জানি না এটা হয়তো কন্ট্রোভার্সিয়াল বিষয় হবে, তবে 100% কিন্তু সুস্বাস্থ্য বজায় নাও থাকতে পারে। কারণ একটা মাছ অন্ধ্রপ্রদেশ থেকে যে দিনে ধরবে আর আপনার মানে গড়ে যাওয়া পর্যন্ত প্রায় দেখবেন 1 থেকে 1.5 মাস সময় লেগে যাচ্ছে, কারণ গাড়ি তো আসতে অনেক দিন সময় লাগে। তো তারা আইস ব্যবহার করবে, অনেক সময় কিছু না কিছু কেমিক্যাল ব্যবহার করে, যার ফলে দেখা যাচ্ছে এগুলি কিন্তু আমরা যেটাকে চালানি মাছ বলি, অনেক সময় চালানি মাছ সব মানুষ খেতে যায় না, কারণ এটা স্বাস্থ্যসম্মত নয়। তো প্রথমত আমরা আমাদের স্বাস্থ্যের সাথে ঝুঁকি নিচ্ছি, রিস্ক নিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, এই যে মাছগুলি আসছে, এই মাছের টাকা, যে টাকা দিয়ে আমরা কিনছি, এই টাকা কিন্তু আমাদের রাজ্য থেকে বহিরাজ্যে চলে যাচ্ছে, ঠিক না বলুন? এই যে মাছ আমরা কিনছি, এই টাকা তো বহিরাজ্যে যাচ্ছে, আমাদের রাজ্যের ইকোনমি দুর্বল হচ্ছে। তো আমি আবেদন করবো আপনাদের কাছে, মাছ এমন একটা জিনিস যার প্রয়োজনীয়তা সবার আছে, মার্কেট আছে, কিন্তু উৎপাদন আমাদের কাছে নেই। ফিশ মার্কেটের পটেনশিয়ালিটি 100% আছে, কিন্তু উৎপাদন আমরা সেই লেভেলে করতে পারছি না। আমাদের জন্য